দেখা যায় যে ২-৩ মাস পর পর মাসিক হচ্ছে, আবার যখন মাসিক হচ্ছে তখন অনেক বেশি হচ্ছে, অনেক বেশি পরিমাণে ব্লিডিং হবে, যার ফলে আমাদের কিন্তু এনিমিয়া মানে রক্তশূন্যতা দেখা দিতে পারে। কিন্তু এটা যদি আমরা গুরুত্ব সহকারে না দেখি তাহলে আমাদের জরায়ুর ক্যান্সার, তারপর হচ্ছে সার্ভিক্সের ক্যান্সার এগুলো হতে পারে। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নাকি আসলে পেরিমোরেবল, মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তে এবং মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে সময়টা, এটাকে আমরা খুব বেশি গুরুত্ব সহকারে দেখি না। কিন্তু এটা যদি আমরা গুরুত্ব সহকারে না দেখি তাহলে আমাদের জরায়ুর ক্যান্সার, তারপর হচ্ছে সার্ভিক্সের ক্যান্সার এগুলো হতে পারে। তো সেই জন্য আমরা একটু সচেতন হব এবং এই সময় বিভিন্ন ধরনের মানুষের সমস্যার সৃষ্টি হয়, যেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে কি, অনিয়ন্ত্রিত মাসিক। দেখা যায় যে ২-৩ মাস পর পর মাসিক হচ্ছে, আবার যখন মাসিক হচ্ছে তখন অনেক বেশি হচ্ছে, যখন বেশি হচ্ছে তখন চাকা চাকা যাচ্ছে মাসিকের সময়। তো আমাদেরকে এই সবগুলো বিষয়ে কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে। আমরা যদি সচেতন না হই তাহলে কি হবে, যে আমরা যখন দেখবো যে অনেক দিন ধরে মাসিক হচ্ছে না, তখন আমাদের জরার ভিতরে একটা লেয়ার খুব মোটা হয়ে যাবে এবং যখন আবার মাসিক শুরু হবে তখন ওই লেয়ারটা ভাঙতে ভাঙতে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হবে, যার ফলে আমাদের কিন্তু এনিমিয়া মানে রক্তশূন্যতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে সেজন্যই আমরা বলি যে আপনারা প্রথম থেকে সচেতন হন, যাদের এইসব প্রবলেম থাকবে তারা আমাদের সাথে পরামর্শ করেন। আরেকটা হচ্ছে যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে অনেক সময় দেখা যায় যে মা চাচিরা ঘামোচ্ছে এবং তাদের ভালো লাগছে না, ক্লান্তি লাগতেছে এবং শারীরিক সম্পর্কে অনীহা প্রকাশ করছে, সেই সব চাচিদেরকে বলছি যে তারা যেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয় এবং এই প্রবলেমগুলো সলভ করে। কারণ এটা কিন্তু আসলে রোগ। আমরা ভাবি যে এটা বয়স হয়ে গিয়েছে, এটা কোনো আসলে রোগ না, কিন্তু ভুল কথা। এটা যদি আমরা সঠিক চিকিৎসা করি তাহলে আমরা অবশ্যই এর থেকে পরিত্রাণ পাবো এবং লাইফটা, আমাদের কনজুগাল লাইফ যেটা নাকি স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেগুলো উন্নতি হবে এবং ভালো থাকবে। তো প্রথমেই আমি বলবো যে আমাদের যে জরায়ুর ক্যান্সার হয় সেগুলোর দিকে আমাদেরকে সচেতন থাকতে হবে। যদি আমাদের দুর্গন্ধযুক্ত স্রাব এবং মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর ১ বছর পরে আবার মাসিক নতুন করে তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই সাথে সাথে ডক্টরের পরামর্শ নিতে হবে। কারণ এটা আমাদেরকে দুটা জিনিসের ইন্ডিকেশন করে। একটা হচ্ছে যে জরায়ুর ভিতরে যে এন্ডোমেট্রিয়াম আছে সেটার ক্যান্সারের কথা বলে, আরেকটা হচ্ছে জরায়ুতে যে মানে সার্ভিক্স নিচের দিকে থাকে জরায়ুর মুখে, সেখানেও ক্যান্সার হতে পারে। তাই আমাদের কালবিলম্ব না করে ডক্টরের পরামর্শ নেওয়া খুবই জরুরি। আরেকটা বিষয় আমরা বলবো যে আমাদের হঠাৎ করে দেখা যাবে যে মাপচাচিরা বলে যে আমরা হঠাৎ করে ঘাম দিয়ে ফেলছে রাতের বেলা। এটা বিশেষ করে হয় হচ্ছে রাতের বেলা, মুখ থেকে বুক পর্যন্ত দেখবেন ঘামে ভিজে যাচ্ছে, একটা চিকন ঘাম দেয় এবং তারা খুব অস্বস্তি ফিল করে। এটা ভাবে যে এটা আসলে বয়স হয়ে গেছে, সেজন্য। আসলে তা না, এটাকে বলে হট ফ্ল্যাশ। এটারও একটা চিকিৎসা আছে এবং ভালো চিকিৎসা আছে। আপনারা যদি নিয়ম করে ডক্টরের পরামর্শ নেন তবে অবশ্যই আপনি এর থেকে ভালো থাকতে পারবেন। আর একটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বয়সে যারা নাকি ধরেন মাসিক শেষ হয়ে গিয়েছে, ৪-৫ বছর হয়ে গেছে মাসিক শেষ, তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা মোটা হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনীহা সবকিছুতে এবং চলাফেরায় ক্লান্তি, এগুলো দূর করার জন্য আমাদের মেডিসিন আছে। অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শায়লা ফারজানা, ভৈরব ইউনাইটেড হাসপাতালে আমি আপনাদের সেবায় কর্মরত আছি।